আমরা সবাই মিলে অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের কেন্দ্রে শুধু ভোট দিতে যাব না, ভোট রক্ষার জন্য যাব। আমি মুখে যা বলি আমার এখানেও তাই, অন্তরে যা আছে তা মুখে বলি। আমি কোনো ওই যে মুনাফিকের মধ্যে নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কিন্তু একটা টাইম লাইন দেওয়া আছে ইলেকশনের, উইথ মিনিমাম রিফর্ম উনি ডিসেম্বর বলেছেন, আর যদি একটু মেজর রিফর্ম করতে হয় উনি জুন মাস বলেছেন। কিন্তু দেখেন আমাদের এখানে মে জুন মাস বর্ষাকাল, মে জুন মাসে তো ইলেকশন সাধারণত আমরা তো অতীতে দেখি নাই এরকম যে বর্ষাকালে ইলেকশন হতে। সুতরাং এই উইন্ডোটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, ইফ ইলেকশন হ্যাজ টু বি হেল্ড ইন ডিসেম্বর, অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড এভরিথিং। কারণ অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। আপনারা ইলেকশনের কভার করেন, আপনারা জানেন, এই সমস্ত আইন কানুন জানেন। সুতরাং এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বলে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের মধ্যে, অক্টোবরের যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখানে যদি বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। আমার জন্য কেন, যে কেউ আসুক না কেন, ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ, যে বিকজ অফ দ্য টাইম কনস্ট্রেন্ট। আমি চাচ্ছি সাইমালটেনিয়াসলি কাজগুলো করতে। এই যে ভোটার রেজিস্ট্রেশন যদি আইন কানুন ফিক্স থাকতো, এই ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি আমি ডিলিমিটেশনটা করে ফেলতাম, পার্টি রেজিস্ট্রেশনটা করে ফেলতাম, তারপর অবজারভার নিয়োগের সমস্যাটা সমাধান করে ফেলতাম, আমি প্রকিউরমেন্টটা স্টার্ট করে দিতাম। এখন সাইমালটেনিয়াসলি আমি কাজগুলো করতে পারছি না এই যে আইন কানুনের জন্য। সুতরাং এখন আমার জন্য খুব জরুরি হয়ে পড়ছে ডিলিমিটেশনটা, কারণ মানুষ অনেক আবেদন করেছে, প্রায় 1/2 আবেদন পড়েছে। তো আমার কাছে আসে, দেখা করতে আসে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা আসে, স্যার আমার দরখাস্তটা কী হলো, স্যার আমার দরখাস্তটা কী হলো। এখন আমি তো ওনাদেরকে বলি যে আপনারা একটু অপেক্ষা করুন, সমাজসেবা পরিষদের রিপোর্টগুলো আসুক, তখন আমরা একটা বিবেচনা করতে পারবো। সুতরাং আমাদেরকে অতি দ্রুত এই যে আইনি বাধাগুলো দূর করতে হবে। মানুষের ডিলিমিটেশনের যে আবেদনগুলো বিবেচনার জন্য আমাদেরকে আইনি বাধা যেখানে যেখানে আছে এগুলো অপসারণ করতে হবে, খুব দ্রুত এই কাজটা করতে হবে। পার্টি রেজিস্ট্রেশনের জন্য যে নতুন নতুন যদি কোনো শর্ত আসে যেগুলো থাক দিয়ে খুব দ্রুত আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে যে দিজ আর দি রিকোয়ারমেন্টস ফর পার্টি রেজিস্ট্রেশন, তাইলে আমরা অ্যাকর্ডিংলি কাজ করতে পারবো। সুতরাং আমি সাইমালটেনিয়াসলি করতে চাই। আমাদের ঐকান্তিকতার কোনো অভাব নাই। আপনারা এখানে দেখতেছেন সারাক্ষণ, আপনারা এখানেই থাকেন, ইউ আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন। সুতরাং আমাদের বিশেষ করে আমরা যারা কমিশন আমরা 5 জন আছি, আমি মুখে যা বলি আমার এখানেও তাই, অন্তরে যা আছে তা মুখে বলি। আমি কোনো ওই যে মুনাফিকের মধ্যে নাই। সুতরাং যেটা ফিল করি সেটা কিন্তু ওপেনলি বললাম, আপনাদের মাধ্যমে জানালাম, কারণ দেশবাসীকে জানানো আমার দায়িত্ব। কারণ আমি দেশবাসীর মধ্যে ওয়াদাবদ্ধ যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আমি তাদেরকে প্রেজেন্ট করবো, ডেলিভার করবো। কারণ তাদেরকে আমার সুবিধা অসুবিধা দেশবাসীকে আমার জানাইতে হবে, যে আমার যে লিমিটেশনসগুলো ওনাদের জানাইতে হবে, এবং এই জানানোর মাধ্যম হলেন আপনারা। আর আমি একটা কল দিয়েছি, এটাতে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। আপনারা জানেন যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর একটা বিশাল একটা দখল গেছে, 5ই আগস্টের পরে একটা বেশ দখল গেছে, পুলিশে নানা রকম সমস্যা হয়েছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি এখনও ওভাবে সুলওয়ানা রিকভার করা যায়নি। সুতরাং আমি চাই not to depend fully on the law enforcement agencies. I want to depend on the people of the country.
আমি মানুষের উপর নির্ভর করতে চাই। আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে চাই ভোটের দিন। এইটা আমাদের ঈদের দিন মতো হবে ওই দিন।